নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসত্য। ধর্মসত্য আজ এনেছি এই যে অম্বল, গ্যাস অম্বল হয়, তার জন্য আপনারা এলোপ্যাথি হোমিওপ্যাথি খান। আজকে নিয়ে এসেছি আয়ুর্বেদিক একটি ভাস্ক লবণ দোকানে খান। এইটি যে যার বাড়িতেই করতে পারবেন, কিছু পয়সা খরচ করলেই। কি কি দরকার শুনুন। মৌরি নেবেন 300 গ্রাম, জোয়ান নেবেন 150 গ্রাম, গোলমরিচ 50 গ্রাম, বিট নুন 800 গ্রাম নিয়ে একে পাউডার করতে হবে। পাউডার করার পর এতে মিশাতে হবে, কেন না হলে বড়ি তো হবে নি। কাঁচা সাঁচি বেল কাটবেন, সাঁচি বেলের যে বিচিটাকে তুলে দেওয়ার পর ওতে আঠা থাকে, সেইটি কোনো পেকাটি বা কিছু যারা নতুন ঝাঁটা কলসি যারা বা দেশলাই কাঠি যে দিকটা জলে সেদিকটা ধরে ওই গর্তের ভিতর থেকে নিয়ে আঠাটা বের করতে হবে। বেল আঠা নিয়ে ওইতে দিয়ে বড়ি করবেন, ছোট ছোট বড়ি করার পর দিনের বেলা ভাত খাওয়ার পর একটি খেয়ে নেবেন, আবার রাত্রে ভাত খাওয়ার পর একটি খেয়ে নেবেন। এতে গ্যাস অম্বল শরীরে থাকবে না। এটি হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ, এর কোনো ক্ষতি হবে না। এলোপ্যাথি ওষুধ খেলে ক্ষতি হয়, কিন্তু এতে ক্ষতিকারণ নেই। যদি একটার জায়গায় দুটোও খেলেন তাইতেও কিন্তু ক্ষতি হবে না কিছু। আর এবার বলছি, মৌরি 300 গ্রাম, জোয়ান 150 গ্রাম, গোলমরিচ 50 গ্রাম, বিট নুন মানে বিট লবণ 100 গ্রাম, সবগুলিকে গুঁড়ো করতে হবে। গুঁড়ো করার পর আর যদি বলেন যে সাঁচি বেল পাওয়া যায়নি, তাহলে গুঁড়ো অবস্থায় ছোট্ট একটি প্লাস্টিকের চামচ দিয়ে হিসাব করে নেবেন। 3-4 গ্রাম ভাত খাওয়ার পর খেয়ে নিলে অম্বল এবং গ্যাস থেকে, আর যদি হচ্ছে সাঁচি বেল পাওয়া যায় এতে খুব ভালো কাজ হয়। আঠাটি পড়লে খুব ভালো কাজ হবে। ওই যে গ্যাস কোনো থাকবে না, পায়খানা পরিষ্কার হবে। ওই জন্য বলছি সাঁচি বেলে আঠাটি দিলে খুব ভালো হয়। যদি না কেউ পান তাহলে ওই ছোট চামচে করে একটি 3-4 গ্রাম খাওয়া দাওয়ার পর খেয়ে নেবেন। দিনের বেলা অ্যাক্টিভ, রাত্রেবেলা অ্যাক্টিভ। এতে অম্বল গ্যাস থেকে সুরক্ষা থাকবে। এই ভিডিও দেখে কোনো কেউ যদি না কিছু বুঝতে পারে তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন। আমার ফোন নম্বরটি শুনুন, 83 920 757। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।